নবীর ইন্তেকালের খবর সব জায়গায় যখন ছড়াই গেছে, মদিনার আনাচে কানাচে, তখন আল্লাহ রাসূলের একজন সাহাবা মাঠে কাজ করছিলেন, ক্ষেতের কাজ। যখন ওনার কান পর্যন্ত খবরটা আসছে, সাথে সাথে উনি রব্বে করিমের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইজহাব বাসারি, আল্লাহ আমাকে তুমি অন্ধ বানায় দাও। যখন শুনছে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জাহেরান ভাবে, উনি সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও। এবার বিবেক প্রশ্ন করে, অন্ধ হতে চাও কেন? ঈমান উত্তর দেয়, এই চোখটাকে আমি সাজিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য, এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর মুস্কি হাসিটা দেখার জন্য, এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলোকে গণার জন্য, এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য, এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য, এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য। আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি, আমার এই চোখ দিয়ে কিচ্ছু দেখার আমার স্বাদ নাই, স্বাদ মিটে গেছে নবীকে দেখে, ইচ্ছা মিটে গেছে নবীকে দেখে, নতুন কোনো চাওয়ার নাই। আমি অন্ধই হয়ে থাকি, অন্ধই হয়ে থাকি, অন্ধই হয়ে থাকি। দোয়া করলেন, সাথে সাথে কবুল। হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন, কিন্তু আল্লাহর কুদরত এমন ভাবে ওনাকে সাহায্য করেছেন, অন্ধ হলেও উনি সচক্ষে মানুষ ওয়ালার চাইতে আরো ভালো বুঝতেন, আরো ভালো দেখতেন। বলেন সুবহানাল্লাহ।